পলিটিক্যাল মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশ জুড়ে চষে খাচ্ছে। আমি দেখছি সেই তারাই যারা দুর্নীতিগ্রস্ত, তারাই দেখি আস্ফালন রাজনীতির মাঠে। ডেলেইস খান, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? তারা কি নতুন দেশ উপহার দিতে পারবে? তাদের দ্বারা হবে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা ন্যাশনাল কন্ট্রাডিকশন এই মুহূর্তে চলছে। যারা গত 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিক অর্থোডক্স পদ্ধতিতে নামাইতে অসমর্থ ছিল, সেই জায়গায় স্টুডেন্টরা যাদেরকে আপনি প্রায় আবাবিল পাখি কথা বলেন, ছিলেন, আমিও ছিলাম, হ্যাঁ, এই আবাবিল পাখিরা তাদেরকে নামায় দিয়েছে। কিন্তু আবাবিল পাখির কাজ কিন্তু উটের কাজ করে দেওয়া না, সিংহের কাজ করে দেওয়া না। সুতরাং ব্যাটনটা হ্যান্ডওভার করতে হবে। কার কাছে হ্যান্ডওভার করবে? করার তো লোক নেই ওই জায়গায়। এখন গত 15 বছরে যারা ব্যর্থ হয়েছে এই দিক নির্দেশনা দেখাতে, তাহলে এই যে ইয়াং জেনারেশন এবং বাংলাদেশের যে নতুন নাগরিক এবং ভোটার যারা আছে, তাদের প্রত্যাশা হচ্ছে যদি ওনারা রেডি না হন তাহলে সময় নিয়ে বাছাই করুক, বাছাই করে যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে সামনে আনুক, তারাই জনগণকে বোঝাক যে নতুন নেতৃত্বের সংজ্ঞা কি হবে। 2 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ গত 15 বছরে কোনো ভালো নির্বাচন করতে পারে না। নির্বাচন কমিশন কি এই মুহূর্তে রেডি একটা কান্ট্রি ওয়াইড নির্বাচন করার জন্য? আমাদেরকে ফেজ ওয়াইজ নির্বাচনে যেতে হবে। প্রথমে 5টা জেলা ধরেন, হোল রিসোর্সকে 5টা জেলাতে ফোকাস করি আমরা, এবং এই 5টা জেলায় উপযুক্ত নির্বাচন আগে করব আমরা, যেইটা দৃষ্টান্তমূলক হবে। এই 5টা দৃষ্টান্তমূলক হলে আমরা কি শিখেছি স্যার, যখন আপনার রিসোর্স কম থাকে তখন আপনাকে কি করতে হবে? রিসোর্স আসলে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে হবে, তাদের রেজাল্ট আসে। তাহলে 5টা দিয়ে শুরু করলাম, 5টা ভালো হইলো, রেজাল্ট স্টপ, আবার আমি ডাইভার্ট করলাম ইয়েতে। বাই দিস টাইম কি হয়ে গেল স্যার, এই 5টাতে যখন কাজ করলো তখন নির্বাচন কমিশন, পুলিশ, আর্মি, বিজিবি তারা তাদের ভুলগুলো শিখে ফেললো। পরের 5টা আরো ফাস্টার হবে, স্মুথার হবে। সো আমাদেরকে এই স্ট্র্যাটেজিটাতে আসতে হবে, এবং একই সাথে আমাদেরকে যেটা কনভিন্স হইতে হবে সেটা হচ্ছে তাড়াহুড়া করে আমরা আবার একটা যেন নির্বাচনের দিকে যেন না এগিয়ে যায়। নির্বাচন অবশ্যই দরকার, আমরা দিন শেষে পলিটিক্যাল নেতৃত্ব চাই। আমরা চাই এতদিন যারা পলিটিক্স বিমুখ হয়ে গিয়েছে, প্লেটো কি কথা বলে গিয়েছিলেন স্যার? প্লেটো বলেছিলেন যে ভদ্রলোক যখন পলিটিক্স করা বন্ধ করে দেয় তখন দুষ্ট লোক পলিটিক্সে আসে, আর এই দুষ্ট লোকরা এসে ভদ্রলোকদেরকে তখন শাসন করা শুরু করে। আমাদের ভদ্রলোকদেরকে রিকোয়েস্ট করে আনতে হবে, এবং আমি এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই জন্য ধন্যবাদ দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। তারা ডক্টর ইউনূসকে যেরকম, উনি কিন্তু নিমরাজি ছিলেন, নারাজ ছিলেন, কিন্তু তাকে রিকোয়েস্ট করে এনেছেন, তার ফলাফল আমরা দেখতে পারতেছি। গত 6 মাসে স্যার কোনো দুর্নীতির অভিযোগ নাই, কারণ ডক্টর ইউনূস সুইস ব্যাংকে টাকা জমায় না। সুতরাং তার উপদেষ্টা পরিষদের অদক্ষতা থাকতে পারে, অনভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নাই। একই রকমভাবে আমার ধারণা যে এই ইয়াং যারা আছে তারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস যারা আছে তাদের কাছে যাবে, রিকোয়েস্ট করবে, আপনাকে বলবে যে আপনি আসেন, আপনি যদি আসেন, আপনার মতো যদি আরো 100 জন আসে, 300 জন যদি আমরা খুঁজে বের করতে পারি, এই বাংলাদেশ 5 বছরের ভিতরে পরিবর্তিত হয়ে যাবে। ধন্যবাদ।